হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে এলাম নতুন আরেকটা রেসিপিতে। আর সাথে থাকছে একটা মকটেল। আজকে কি বানাচ্ছি সেটা পরে বলছি। উপকরণগুলো লাগছে সুজি, ইনো, আম আর ড্রাই ফ্রুট আর একটু গুঁড়ো দুধ আর এমনি লিকুইড দুধ। সুজিটা প্রথমে মিক্স করে নিয়ে তারপর একটা মিক্সার বোলে ঢেলে ওর মধ্যে আমটাকে পাল বার করে নিয়ে আমের পালটাকেও ঢেলে নেব। নিয়ে ভালো করে ওটাকে মেশাবো। দিয়ে ওর সাথে দেবো একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও ভালো করে মিশিয়ে নেবো। ওর তার সাথে দেবো পরে একটু ইনো। আর দুধটা গরম করে ঠান্ডা করে দেবো লিকুইড দুধটা, কেন আমটা যদি একটু টক হয় দুধটা কেটে যেতে পারে। তাই জন্য দুধটাকে ঠান্ডা করে তারপরে দিতে হবে। এই যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এটাকে ভালো করে আবার মিশিয়ে নেবো। মেশানোর পরে একদম লাস্টে দেবো ইনো। ইনো দেওয়ার পরে এই যে ইনোটা দিয়ে দিচ্ছি। ইনো দেওয়ার পরে একটু দুধ দিয়ে ইনোটাকে ভালো করে সেট করে নেবো। ওর সাথে হালকা হালকা করে মিক্স করে নেবো। প্রথমে একটু ফেনা ফেনা মতন উঠে আসবে যেহেতু ইনো। দিয়ে 5 মিনিট একটু রেস্টে রেখে দেবো। 5 মিনিট রেস্টে রেখে দিলে সুজিটাও যেটা ছিল ওর মধ্যে ভালোভাবে ফুলে উঠবে। আর এইদিকে একটা এমনি পাত্রেতে আমি তেল মাখিয়ে নেবো। সাদা তেল দিয়ে, আমার কাছে কেক প্যান ছিল না তাই এমনি আমি নর্মাল ঘরোয়া এতেই বাসনেই করলাম। আর একটা পেপার আমি ওর সাইজে গোল করে কেটে নিয়েছি। ওই তোরটাকে পেপারটাকে দিয়ে দেবো। দিয়ে বুঝতেই পারছেন একটা প্যানকেক মতন বানাবো। হ্যাঁ, দিয়ে এখন আমের সময় তাই আম দিয়ে একটু বানাচ্ছি। আর চিনি একটু কমই দেবো। আম যেহেতু দিয়েছি ওই পরিমাণ মতন চিনিটা দেখালাম না। আর এদিকে কড়াইতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে দুটোই গরম হয়ে যাবে। তারপর ওই স্ট্যান্ডেতে ওই পাত্রটা বসিয়ে দেবো যেটা মিক্সার করেছি। আর এদিকে ড্রাই ফ্রুটটাও আমি কুচিয়ে রেডি করে নিয়েছি, ওপর থেকে দিয়ে দেবো। ওপর থেকে ড্রাই ফ্রুটটা দিয়ে মোটামুটি আধ ঘন্টার মতন গ্যাস একটু হালকা ফ্লেমে রেখে ওটাকে কেকটাকে রেডি হতে দিতে হবে। দিয়ে আস্তে আস্তে এই যে ড্রাই ফ্রুটটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, একটু মোটামুটি কাঁচা অবস্থাতে ড্রাই ফ্রুটটা দিতে হবে। দেওয়ার পরে তারপরে আমি আধা ঘন্টা আবার রেখে দেবো। প্রথমে একটু হিট বাড়িয়েই রাখবো। তারপরে 5 মিনিট 7 মিনিট পরে আবার হিটটাকে কমিয়ে দেবো। দিয়ে নামানোর আগে আমি একটা টুথপিক দিয়ে দেখে নেবো যে ওটা ঠিকঠাক মতন হয়েছে কিনা। টুথপিকে যদি না লাগে তাহলেই জানি যে ওটা হয়ে গেছে। এবং নামিয়ে আরো 10 মিনিট আমি ঠান্ডা হতে দেবো। তারপরে পেপারটা আস্তে আস্তে নিচ থেকে ছাড়াবো। এই যে ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আধ ঘন্টা রেখে দেবো এরকম। প্রথমে গ্যাসটাকে বাড়িয়ে রেখেছিলাম, তারপরে আবার রেখে দিয়েছি। আর এদিকে আমার মকটেলটা বানানোর জন্য একটা লিচি জুস নিয়েছি। আর এখন মোটামুটি বাজারে আনারস পাওয়াই যাচ্ছে, তাই আনারসের দুটো টুকরো নিয়ে নিয়েছি। ফ্রেশ আনারস দিয়েই বানাচ্ছি। চাইলে কেউ আনারসের জুসও ব্যবহার করতে পারেন, রিয়েল বা টপিক্যানোর জুসগুলো। আর একটা ভ্যানিলা আইসক্রিম আর দু টুকরো বরফ দিয়ে এটাকে মিক্সি করে নেবো। এটা তো মিক্সি করে এই যে গ্লাসে ঢেলে নিয়েছি। আর উপর থেকে একটু আনারসের টুকরো দিয়ে দেবো। এটা মানে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। এটাকে আপনারা পাইনাপেল মকটেল বলতে পারেন বা ভ্যানিলা পাইনাপেল কোলাডাও বলতে পারেন, এরকমই একটা নাম। তো এই যে আমার দেখুন কেকটাকে রেডি হয়ে গেছে। এটা 10 মিনিট ঠান্ডা হতে দিয়েছিলাম। দিয়ে এবারে হালকা হালকা করে পেপারটাকে নিচ থেকে ছাড়িয়ে নেবো। তারপর এই যে পিস করে টুকরো করে নিয়েছি। আর ডিমটাও রেডি হয়ে গেছে। এটা হট করে কোনো লোক চলে এলে এই গরমের দিনে খুব ভালো একটা স্টার্টার হিসাবে ব্যবহার করা যায়। বাচ্চাদের জন্য তো খুবই ভালো, এটা টিফিনেও দেওয়া যায় যখন। এর জন্য এর মধ্যে কোনো অয়েল নেই, জাস্ট ওই অয়েলটা যেটা ব্রাশ করেছিলাম ওটাই। আর খুব মানে হেলদিও আছে। তো দেখা হচ্ছে আর একটা রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য রাধে।